সন্তান আল্লাহর কাছ থেকে পাওয়া অনেক বড় একটা নেয়ামত। তো সুস্থ সবল একটা সন্তান সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল সন্তান দান করুক। হোক সে ছেলে অথবা মেয়ে। তবে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কিন্তু সবারই একটু বিপরীতটার অপেক্ষা থাকে। তো তারপরেও আল্লাহ তাআলা যা দিবেন তাতেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া আদায় করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করছি। আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো প্রথমেই কিন্তু হাত ভরা মেহেদি ডিজাইন দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম। তো মেহেদি লাগাতে বসেছি আর দেখেন বাকিটা কিন্তু ইতিহাস হয়ে গিয়েছে। তো মেহেদিটা এত বেশি ডিস্টার্ব করছিল, তো কতটুকু লাগানোর পর ইচ্ছে করছিল না। এখন একটু লাগানোর পর আর লাগাবো না। তো অন্য আরও মেহেদি ছিল, দুইটা দুই রকম হবে। তো এটা দিয়ে কীভাবে যেভাবে পেরেছি আসলে মেহেদিটা লাগিয়ে নিয়েছি। আর খুব অল্প সময় হাত ধুয়ে ফেলেছি, যার জন্য কিন্তু পরের দিন মেহেদির কালারটা একদম হালকা হয়ে গিয়েছে। তো পরের দিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি খুব সুন্দর একটা সংবাদ শুনে। তো সকালবেলা সায়ানের বাবা ডেকে আমাকে বলছিল শান্তার ছেলে হয়েছে। তো শান্তা হচ্ছে আমার ছোট ননদের নাম। ও হচ্ছে প্রেগনেন্ট ছিল। তো আলহামদুলিল্লাহ গত সোমবার দিন সকালবেলা ওর কিন্তু পুত্র সন্তান হয়েছে। তো আগে যেহেতু একটা মেয়ে ছিল, পুত্র সন্তান পাওয়ার পর সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। তো খুশির সংবাদ পাওয়ার পর বেশ কিছুক্ষণ ফোনে কিন্তু কথাবার্তা বলেছি। তারপর সায়ানের বাবা আজকে নাস্তা না করে চলে গিয়েছে, যেহেতু ছেলেরা ঘুম। আমি তো সকালে নাস্তা রুটি বানাতে খুব কষ্ট হয়, তেমন একটা বানাই না। তো উনি আজকে বাইরে নাস্তা করে নেবে। তো তারপর চিন্তা করলাম ঘরের কাজগুলো করে ফেলি। তো আজকে কিন্তু আরও একটা সুসংবাদ আছে আপনাদের জন্য। আমার জন্য অনেক বড়, আপনাদের জন্য নাও হতে পারে। তো আমার হেল্পিং হ্যান্ড শাহনাজ ও কিন্তু ছুটিতে চলে গিয়েছে। ওর প্রেগনেন্সির একদম লাস্ট স্টেজে চলে এসেছে, যার জন্য ও কিন্তু এখন আর কাজ করবে না। তো নতুন আরেকজন হেল্পিং হ্যান্ড পেয়েছি। তো 2-3 দিন যাবৎ কাজ করছে। মাশাআল্লাহ কাজ খুব ভালো। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমার জন্য কিন্তু অনেক আসান হয়েছে। তো 2 ছেলে কিন্তু 2 রুমে ঘুমিয়েছিল। তো এই ফাঁকে আমি একটু ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে সায়ান দুজনে উঠে গিয়েছে। তো সামিন কিন্তু ফ্রেশ হয়ে নাস্তা আনতে গিয়েছে। এর মাঝে আমি ওর রুমটা গুছিয়ে নিয়েছি। আর এই তো হেল্পিং হ্যান্ড যেহেতু চলে আসবে, কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়েছি। আর এখন এই তো নাস্তা করে নিচ্ছি। তো আজকেও কিন্তু বাহির থেকে পরোটা আনা হয়েছে, ডাল ভাজি, আর আমি আমার জন্য একটু চা করে নিয়েছি। তো বাইরের পরোটা বরাবরই আমি খুব বেশি পছন্দ করি না। তো এখন কি করব, একটু খেতে হয় কষ্ট করে হলেও। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা কিন্তু আরও অনেকের কাছে পৌঁছে যায়। তাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে ছোট্ট হলেও রিকোয়েস্টটা করি যে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে প্রতিনিয়ত আমাকে হেল্প করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সোমবার দিন রাত্রেবেলা কিন্তু ভিডিওটা এডিট করেছি, প্লাস ভয়েস দিয়েছি। তো সব করার পর ভিডিওটা যখন আমি এক্সপোর্ট করতে যাচ্ছিলাম কোনোভাবেই পারছিলাম না। তো বেশ কিছু ভিডিও কিন্তু ডিলিট করেছি, তার মধ্যে সেই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো পরের দিন আবার কিন্তু এডিট করেছি, তো ভয়েস দিব। সারাদিন আজকে এত বেশি মাথা ব্যথা, মানে আজকে যে মঙ্গলবার, এত বেশি মাথা ব্যথা ছিল। তো ভয়েস করতে করতে অনেক বেশি লেট হয়ে গেল। আর লেটে হলেও আপনাদের সাথে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করলাম। তো এখন যেহেতু ঘুম থেকে একটু দেরিতে ওঠা হয়, তো নাস্তা করতে করতে প্রায় 11:30-12টা বেজে গিয়েছে। তো এরই মধ্যে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড চলে এসেছে, ফারজানা। আমার যে নতুন হেল্পিং হ্যান্ড ওর নাম হচ্ছে ফারজানা। তো বয়স আমাদের, যার জন্য কিন্তু আমি নাম ধরে ডাকি, ওইভাবে আন্টি অথবা আপা বলা হয় না। তো ও এসেছে, কাজকর্ম করে দিয়ে চলে গিয়েছে। তারপর কিন্তু চলে গিয়েছে ছেলের মাদ্রাসা। তো আজকে কিন্তু সায়ানের ভর্তির ডেট ছিল। তো প্রতি বছর আমি কিন্তু একদম ফার্স্ট আওয়ারে যে ওকে ভর্তি করি, সবার প্রথমে ওর নামটা চলে আসে। তো এবার ইচ্ছে করে একটু দেরিতে ভর্তি করেছি, যাতে ওর নামটা একটু দেরিতে আসে। তো মৌখিক পরীক্ষার দিন সবার প্রথমে যখন ওকে ডাকে ও একটু বিরক্ত হয়ে যায়, একটু নার্ভাসও হয়ে যায়। তো এই জন্য চিন্তা করেছি এবার যাতে রোলটা একটু পিছিয়ে যায়, এই জন্য লাঞ্চ আওয়ারের পরে যে ওকে আমি ভর্তি করিয়েছি। তো বাসায় আসতে আসতে আমার প্রায় 3টা থেকে 3:30 বেজে গিয়েছে। তো অফ ক্যামেরায় কিন্তু শাওয়ার নিয়েছি, তারপর রান্না করেছি, খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় আব্বু রোজা ছিল, আব্বুর জন্য এখানে পাকোড়া করছি। আমার আব্বু কিন্তু আমার হাতের ভাজা পোড়া অনেক ধরনের রান্না পছন্দ করে, যেহেতু আম্মু বলল আব্বু আমার হাতের পাকোড়া পছন্দ করে। তো আব্বুর জন্য এখানে কিছু পাকোড়া ভেজে পাঠিয়ে দিয়েছি।
তারপর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি, কারণ একটানা ঘরের অনেক কাজ করেছি, বাইরে দৌড়াদৌড়ি করেছি। আর এখন প্রায় 8:30 বাজে। তো আমি এখানে কিছু কার্ড নিয়ে এসেছিলাম ওয়াল ডেকোরেশনের জন্য, সেগুলো দিয়ে ওয়ালটা ডেকোরেশনের চিন্তা ভাবনা করছিলাম। তো সুরেকের ওপরে যে অংশটা সেটা কিন্তু খালি ছিল। পরবর্তীতে চিন্তা করলাম এখানে যদি ক্রিম কালারের মধ্যে এই কার্ডগুলো সেট করা হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। 3টা কার্ডই কিন্তু মসজিদে ছিল। তবে 2টার বর্ডার যে কালো ছিল, একটার বর্ডার যে সাদা ছিল, যেটা সেটিং করেছি তখনও খেয়াল করিনি, যখন লাগিয়েছি তখনও খেয়াল করিনি, ইভেন যখন ভিডিও করেছি তখনও কিন্তু খেয়াল করিনি। কিন্তু যখন ভয়েস করতে বসেছি তখন খেয়াল করলাম 2টার তো বর্ডার কালো ছিল, একটা সাদা। তো সাদাটা মাঝখানে দিলে হয়তোবা বেশি ভালো লাগতো। তো এখন যদি তুলতে যাই আবার না লাগে, এই জন্য আসলে আর তুলিনি। যখন আমি বোথ সাইড টেপ নিয়ে আসবো তখন চিন্তা করেছি চেঞ্জ করে লাগিয়ে দিব। তো তারপরেও কিন্তু দেখতে মাশাআল্লাহ এত বেশি ভালো লাগছিল মসজিদগুলো। সাদার মধ্যে যখন নীলের একটা কালার করা ছিল, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আমার ওয়ালটা যেহেতু ক্রিম কালার, যার জন্য এখানে আমার কাছে মনে হয়েছে আরও বেশি ভালো লেগেছে। তো ডেকোরেশনের পর বারবার কিন্তু তাকিয়ে দেখছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো আমার আজকের এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে প্লিজ আমাকে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট পেতে বরাবরই ভালো লাগে, আর সব সময় চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে। তো মাঝে মাঝে কিন্তু ভুল হয়ে যায়। ভুল হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে যখন পরের দিন কেউ কমেন্ট করে, তো তখন দেখা যায় অনেক সময় খেয়াল করি না, যার জন্য কিন্তু কমেন্টের রিপ্লাইটা টাইম মতো দেওয়া হয় না। আর এই তো বিসমিল্লাহির রহমানির রাখা যে কার্ডটা ছিল সেটাকে কিন্তু মেইন গেটের দরজায় লাগিয়ে দিয়েছি। যখনই কেউ বাসার ভিতরে এন্ট্রি করবে তখন এই লেখাটা চোখে পড়বে, আর তখনই কিন্তু সবাই একবার হলেও মনে মনে তেলাওয়াত করবে, আর এই তেলাওয়াতের মাধ্যমে আমার ঘরে প্রবেশ করবে। আল্লাহর রহমত যাতে আমার ঘরে সব সময় বজায় থাকে সেই চিন্তা করে এই চিন্তাটা করেছি। তো ভিডিওর এই পর্যায় থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।